প্রিয় দর্শক, সেলেসাউদের শিবিরে বিশ্বসেরা কোচ কার্লো আনচেলত্তির অধীনে আগামীতে যে কয়জন নতুন মুখ সাফল্যের অর্জন করতে যাচ্ছে, যার মধ্যে প্রথমেই থাকছেন সম্প্রতি চেলসির হয়ে ক্লাব বিশ্বকাপে বাজিমাত করা তারকা জিয়াও পেদ্রো। তিনি বর্তমানে সেলেসাউদের গোল সমস্যা সমাধানের সর্বোচ্চ কার্যকরী হতে পারে, অবশ্য যার প্রমাণ তিনি ক্লাবের হয়ে দিয়েছেন বহুবার। এরপর থাকছেন মেসিনহো খ্যাত ব্রাজিলিয়ান আরেক তরুণ ইস্তাবিও উইলিয়াম। মাত্র 18 বছর বয়সী এই প্লেয়ার ইতিমধ্যেই তারকা বনে গেছেন। তার পারফরমেন্স দেখে সমর্থকরা নামের পাশে দিয়েছেন মেসিনহো। এছাড়াও বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে নেইমারের অনেক রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছেন, যার প্রমাণ তিনি তার সাম্প্রতিক পারফরমেন্সের মাঝেই দিয়েই যাচ্ছে। এবং এই তরুণের পরেই থাকছেন বর্তমানে পেপ গার্দিওলার অধীনে থাকা সাবিনহো। যেখানে গার্দিওলা কখনোই রত্ন চিনতে ভুল করে না, সেখানে সাবিনহো ম্যান সিটিতে তার বেশ পছন্দের পাত্রই হয়ে উঠেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা স্কিলফুল প্লেয়ার এই ব্রাজিলিয়ান। এবং সাবিনহোর পরেই থাকছেন আলেক্সান্দ্রো রিবাইরো, যিনি সাম্প্রতিক ক্লাব লিলির হয়ে অসাধারণ ফর্মে রয়েছেন। আনচেলত্তির অধীনে ব্রাজিলের ডাগাউটে ইতিমধ্যেই 2টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন তিনি, অসাধারণ পারফরমেন্সও করেছেন তিনি। এছাড়াও কেসিমোরের অবর্তমানে মিডফিল্ডে রয়েছেন তরুণ ফুটবলার আন্দ্রে সান্তো, হতে পারে সেলেসাউদের বেস্ট মিডফিল্ডার। ও ডিফেন্স লাইনের আরো 2 তরুণ বর্তমানে পিএসজির হয়ে খেলছে, বেরালদো ও ফ্লামেঙ্গোর ওয়েসলি হতে পারে তাদের ভরসার প্রতীক। তাই সবশেষে বলাই যায়, আগামীতে 2026 বিশ্বকাপে ব্রাজিলের এই তরুণরাই বিশ্বকাপ মাতাবে।